ঠাঁই হয় না। হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আর তা চিরকাল থাকে না। হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আর তা চিরকাল থাকে না। মুজিবের বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, সে আর তা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার কাছে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। দিদি হারুনের পাশে আর, দিদি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আর তা চিরকাল থাকে। সে আর কি চিরকাল থাকে না, থাকে না। সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণ পরে অন্যকে আসবে। জুলুম লাগবে মনে থাকে, মনে থাকে। পরবর্তী ঢুকি যাওয়া মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় গেল, কোথায় কাদের টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এই আপনার এরকম করলে তো কথা বলা কষ্ট। হ্যাঁ দেখেন, মুরব্বীরা তো সবাই শান্ত আছে, আজকে তো মুরব্বীরা ওঠে হবে। মুরব্বী ও মুরব্বী আর ভুল কইল না, মুরব্বী ও মুরব্বী আর ভুল কইল না। আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের পথে চলিল না, আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের তলে চলিল না। আর ভুল কইল না। গান আছে তো এগুলো শোনাবো, যদি সুযোগ পাই অন্তত যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শোনাতে চাই। আপনারা এই পাশে একটু চিল্লাচিল্লি কম করে পরিবেশটা সুন্দর করে দেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। ওই পাশে বাবা মন্ত্রীরা কোথায় গেল, কোথায় কাদের টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা কোথায় গেল, কোথায় কাদের টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠবো। ঠিক আছে তো, পালাবে না, পালাবে না, যাই না তো ভুল দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের থাকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনের থাকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী হয়েছে গ্রেফতার, শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের পাঠিয়েছে নাই আন্ডা। আমি বলছি না, এগুলো মিডিয়ার খবর। কিসের খবর? বলকের বলক গেল, বলকের বলক গেল, থামিয়ে নেটের টাকা, তাদের
ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। কিন্তু 6 তারিখে কি হবে 5 তারিখে জানে না, কথা কয় না। এইসব কিন্তু হবে। কই গেল সেই সংসদেতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য দর্শন জেলা পশ্চিমের শ্রদ্ধাভাজন মোহতারাম আমির মাওলানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি তো? খুশি তো? বলেন আলহামদুলিল্লাহ। আজকে রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, টর্নেডো হোক, এই মুসলমান মাঠে থাকবে ইনশাআল্লাহ। অনেক পরে অন্তরায় কি লিখেছি, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইলুমেনন দীপুমণি আছে কারাগারে, পাপ করিল পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। তাদের কি দেখা মিলছে? এই জন্য আমি লিখেছি, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালমের কারি কারি টাকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এখন আর পৃথিবীতে তাদের যে দেখা যায় না। ঠিক না নাকি? করেন সঙ্গীত। গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র, বুঝাই নেবেন। এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে আইসা মতো তারা করেছি। তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এই গান আর গাবো না। তো চলে গেছে আর তো গাওয়া যায়। গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মরে গিয়েছে ফেলে দিয়েছে ছাতা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মরে গিয়েছে ফেলে দিয়েছে ছাতা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের ধরে ছিল কি দাদার মন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। কথা কয় না, ঠিক আছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে মাছ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। ভোটের আগে মাছ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র, গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধিতার যারা সংসদে ছিল তারা পয়সা ছিল, তারা ছিল পয়সা নাই না, বেশি দলে পুড়ে হয়েছে তাই তবুও তো কিছু করি না। ঠিক না রে?
শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। ডিজিটাল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদি দাদার ষড়যন্ত্র। পাখি বলতো মানুষ তারে, 13টি বছর কারাগারে রেখেছিল তারে। পাখি বলতো মানুষ তারে, 13টি বছর কারাগারে রেখেছিল তারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার। ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র, ঠিক না ঠিক? এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। আমরা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যারা জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে সকল দেশ জুলুম উপেক্ষা করে নিজেদের আজকে এসে দেখে যাও এখানকার তাওহীদি জনতার জন্য কোন বিরিয়ানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই, কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই। সেই দেশের মুসলমানরা বুকের পয়সা খরচ করে কোরআনের মাহফিলে আসতে পারে, সেই দেশের তাওহীদি জনতা বুকের রক্ত খরচ করে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। এটা কোনোভাবে থামাতে পারবে না। বাংলাদেশের মুগ্ধরা, বাংলাদেশের সাইদেরা বুক পেটে দিয়ে প্রমাণ করে দিতে পারে, আমাদের বুকে গুলি চালাতে পারে, কিন্তু আমাদের বাস্তবকে আমরা তো করিয়ে দিতে পারো না। তাওহীদি জনতা বেড়া পড়ে আছে না নাই? আমার হাফিজ কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা সকল আত্মার মাগফিরাত কামনা করছি। যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে? যদি বেঈমানি করা না যায়, তবে এই রক্ত দেওয়া সেই দিন বন্ধ হবে, সেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। রাজি আছেন? কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে, আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে, আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে। সেটা হলো বাংলার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে, কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব। রাজি আছে? বাংলাদেশ রক্ত স্নাত শহীদ কাফেলা, রক্ত স্নাত শহীদ কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা বুকের তাজা রক্ত ঢেলেছে, নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম ভোগ করেছে, শফিকুল ইসলাম মাসুদ এবং দেওয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে, চোখের পানি ফেলেছে, সেই রক্ত স্নাত শহীদ কাফেলার সুযোগ জেলা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি জনাব আব্দুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য লিখিতভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি। কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত পেয়েছিলাম। সেদিন
দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই। আর প্রয়োজন আছে? সেই পাখি চলে গেছে চিরজনমের মতো। আমি কোরআনের পাখি উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনাবো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় বেশ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় বেশ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি পেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি পেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, হাজার আমার গানের নাই প্রয়োজন নাই, হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, হাজার আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, হাজার আমার গানের নাই প্রয়োজন নাই, হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, হাজার আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার বানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, হাজার আমার গানের নাই প্রয়োজন নাই, হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, হাজার আমার গানের নাই প্রয়োজন নাই। মারহাবা বলবেন না? আরেকটু জোরে। আমি একটা গান গাইতাম, আজহারি আবার আসবে দিয়ে কোরআনের ময়দানে, আমির হামজা চুপ ছড়াবে কোরআন এই গজলে আর গানে। শুনেছেন আপনারা? এর আগে শুনেছেন? এই গানটা গাইতাম তখন যখন আজহারি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন, কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশে বাতিলের ষড়যন্ত্রের কারণে। বলেন ঠিক না বেঠিক? আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মোহতারাম আমির হামজা ভাই 3টি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশানলে। সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি সেই স্বপ্নটা দেখতাম, সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না, যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে, ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না। তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় নাই? এই জন্য গানটাকে আরেকটু মডিফাই করে যেটা বলতে চাই, আজহারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে। ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম, আমাদের রবিউল ইসলাম গুনা উনিও ছিল সাথে, আমার আমির হামজা ভাইও ছিলেন। আজহারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বাংলাদেশের জন্য ফিরবেন, এই জন্য আমি লিখেছি আজহারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখিরা চেনা জানা সুরে আবার যাচ্ছে ডেকে। এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন, এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন। কতদিন হলো, কত মাস গেল, কতদিন গেল, কত মাস
মাস গেল গেল কতটা বছর, স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর, স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হচ্ছে আজান মিনারে জুড়ে জুড়ে, কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে। আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন, সবাই আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন। কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহত বেশ। আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন, আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন। ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো, এবারেই তো সব শেষ নয় ওপারের দিন ভেলো। খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে? ওপারেও হবে, ওপারেও খেলা হবে, এপারে খেলা শেষ না। সম্মানিত ভাইরা, সময় শেষ, শেষে এতটুকু বলতে চাই, সময় এসেছে পরিবর্তনের। সুতরাং আসুন আমরা করতে হয় সেইভাবে আমরা 1952 বুকের রক্তে ঢেলে বাংলাদেশের ভাষা এনেছি, 71 আমরা প্রথম স্বাধীনতা এনেছি, 2024 আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি। আহ্বান করছি সেই সিদ্ধান্ত নিয়ে কোরআনের ডাক যদি আসে, জামাতে ইসলামীর হাতকে শক্তিশালী করে রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে কোরআনের পতাকা উড্ডীন করতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত তাওহীদি জনতা, এই বেনাপোলে বছরে সাতক্ষীরা এক আসনে উপজেলায় জেলায় এই আপনার ওয়ার্ডের কাউন্সিলরে জামাত সেই প্রার্থীকে আপনার মনোনয়ন দেবে, সেই প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করতে হবে। আমার সাইফুর রহমান ভাই আজকে আয়োজনের ব্যবস্থা করেছেন, সম্ভবত সংগঠন কিছুটা হলে স্টার্ট দেখিয়েছেন। আগামীতে তাওহীদি জনতার হয়ে কাউন্সিলর পদে যদি লড়াই করে দল মত নির্বিশেষে তাকে নির্বাচিত করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন বলেন আমিন। দেখা হবে, দেখা হবে, দেখা হবে রাজপথে, কথা হবে ভোটের মাঠে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।